বাংলাদেশের সিনেমা সেকাল ও একালের গল্প। বাংলাদেশের চলচ্চিত্র শিল্প একটি সময় ছিল যাকে ঘিরে মানুষের স্বপ্ন, আবেগ আর সংস্কৃতির সবচেয়ে বড় প্রকাশভঙ্গি। ঢাকার গলি থেকে গ্রাম বাংলার মাঠঘাট সবখানেই ছিল সিনেমার আলো ছায়ার এক দুর্নিবার আকর্ষণ। সময়ের ব্যবধানে সেই আলো হয়তো কিছুটা ম্লান হয়েছে, তবে একালের পর্দা খুললে দেখা মেলে নতুন দিনের আশার। বাংলা সিনেমার যাত্রা শুরু হয় 1956 সালে আব্দুল জব্বার খান পরিচালিত মুখ ও মুখোশ দিয়ে। নবজাত বাংলাদেশের প্রথম নিজস্ব সিনেমা এটি, যা বাঙালি চেতনার শেকড় ধরতে চেয়েছিল চলচ্চিত্রের মাধ্যমে। তারপর একের পর এক ছবি, হারানোর দিন, নতুন সুর, জীবন থেকে নেওয়া সিনেমা হয়ে ওঠে গণমানুষের মনের ভাষা। 60, 70 ও 80 দশকে সিনেমা কেবল একটি বিনোদনের মাধ্যম ছিল না, এটি হয়ে উঠেছিল রাজনৈতিক প্রতিরোধ, সামাজিক বার্তা আর পারিবারিক বন্ধনের প্রতীক। সেই সময়কার চলচ্চিত্র নির্মাতারা যেমন ছিলেন শিল্পের প্রতি দায়বদ্ধ, তেমনি অভিনেতারাও ছিলেন চরিত্রের প্রতি অবিচল। রাজ্জাক, বুলবুল আহমেদ, আলমগীর, জসিম, শাবানা, সুচন্দা, ববিতা, কবরী, তাদের অভিনয় ও উপস্থিতি মানুষকে ভাবতে শিখিয়েছে, কাঁদিয়েছে, আবার হাসিয়েছেও। সিনেমার গান ছিল তখনকার হৃদয়ের অংশ। আব্বাস উদ্দিন, সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা এবং অ্যান্ড্রু কিশোরের কণ্ঠে হৃদয় নিংড়ানো সুর মিশে থাকতো মানুষের জীবনের সঙ্গে। তবে 90 দশকের শেষে এসে সিনেমা শিল্পে পড়তে থাকে টানাপোড়েন। প্রযুক্তি জগতে প্রবেশ, টেলিভিশনের উত্থান, ইন্টারনেটের আগমন, পিরেটেড সিডির প্রভাব সব মিলিয়ে প্রেক্ষাগৃহগুলো হয়ে পড়ে জনশূন্য। মানহীন কন্টেন্ট, পুনরাবৃত্ত গল্প এবং ব্যবসার নামে ভুলগার উপস্থাপন চলচ্চিত্রের প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলতে থাকে সাধারণ দর্শক। সিনেমা তখন আর পরিবার নিয়ে দেখার উপযোগী থাকে না। হলের সংখ্যা কমতে থাকে, ভালো পরিচালকরা সরে দাঁড়ান, অনেক গুণী অভিনেতা হারিয়ে যান পর্দার আড়ালে। এই দীর্ঘ অন্ধকার সময়ে আসার কিছু আলো দেখা যায় নতুন সহস্রাব্দে। 2012 সালে গিয়াসউদ্দিন সেলিমের মনপুরা, 2015 সালে মোরশেদ ইসলামের অরণ্যের গল্প, 2018 সালে স্বপ্নজাল, কিংবা সুমনের পরিচালনায় 2022 সালে হাওয়া, এসব সিনেমা যেন দর্শকেরা আবার হলমুখী করে তোলে। সেই সঙ্গে আসে নতুন মুখ, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, আজমেরি হক বাঁধন, নুসরাত ইমরোজ তিশা, যারা অভিনয়ে বাস্তবতার ছাপ রেখে যান। একালের বাংলা সিনেমা এখন আর শুধু বড় পর্দার সীমাবদ্ধ নয়। চরকি, বায়োস্কোপ, নেটফ্লিক্স এসব প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে মৌলিক গল্পভিত্তিক সিনেমা ও ওয়েব ফিল্ম। আর এখানেই হয়তো লুকিয়ে আছে আগামীর সিনেমার অভ্যুদয়। যেমনটা হয়েছিল ফরাসি নিউ ওয়েভের সময়, ঠিক তেমন কোনো এক ঢেউ আজ ছুঁয়ে গেছে বাংলা সিনেমাকেও, যেখানে গল্প প্রধান, চরিত্র গভীর এবং নির্মাণে রয়েছে আন্তর্জাতিক মানের ছাপ। নতুন সিনেমা যেমন রেহানা মরিয়ম নূর কান চলচ্চিত্র উৎসবে দেশের মুখ উজ্জ্বল করেছে, তেমনি দামাল সুড়ঙ্গ বা বিউটি সার্কাস দেশীয় ইতিহাস, সংস্কৃতি আর সংগ্রামের কথা বলছে নতুন এক ভাষায়। এসব ছবি এখন কেবল ঢাকায় নয়, নিউ ইয়র্ক, লন্ডন, মালয়েশিয়া প্রবাসী বাঙালিদের কাছেও পৌঁছে দিচ্ছে শেকড়ের টান। তবে পথ পুরোপুরি মসৃণ নয়। এখনো সিনেমার বাজেট সীমিত, অনেক প্রেক্ষাগৃহ পুরনো, দর্শকদের আস্থা ফিরিয়ে আনতে নির্মাতাদেরকে নিতে হচ্ছে অতিরিক্ত ঝুঁকি। তারপরও আশার কথা এই যে, তরুণ নির্মাতাদের দল এক নতুন চলচ্চিত্র ভাষা গড়ে তুলেছে, যেখানে কাহিনীর কেন্দ্রবিন্দুতে রয়েছে সমাজ, রাজনীতি, নারী, শ্রমিক ও নিঃশব্দে বেঁচে থাকা মানুষের গল্প। বাংলাদেশের সিনেমা একসময় ছিল আড়ম্বর ও কল্পনার জগৎ, এখন তা ধীরে ধীরে হয়ে উঠছে বাস্তবতার প্রতিবিম্ব। সেকালে রাজ্জাকের চোখের ভাষা যেমন ছিল হৃদয় ছোঁয়া, একালের চঞ্চলের সংলাপহীন অভিব্যক্তিও তেমনি গভীর। সময় বদলেছে, রুচি বদলেছে, কিন্তু সিনেমার শক্তি, মানুষকে নাড়া দেওয়ার ক্ষমতা আজও অটুট। বাংলা সিনেমা তাই এখন দাঁড়িয়ে আছে একটি সন্ধিক্ষণে। অতীতের সোনালী স্মৃতি আর বর্তমানের নির্মম বাস্তবতার মধ্যে দিয়ে গড়ে উঠেছে ভবিষ্যতের পথ। এই পথ চলা যদি সৎ থাকে, যদি নির্মাণে থাকে নিষ্ঠা আর ভালোবাসা, তবে বাংলা সিনেমা আবারও নিজের জায়গা করে নেবে বিশ্বমান চিত্রে, যেমনটি একদিন স্বপ্ন ছিল মুখ ও মুখোশের ভিতরকার কান্নায়।